ঘটনাস্থলে হচ্ছে আমি কুকুরগুলো মরার ঠিক 15 মিনিট পরে পৌঁছাই। প্রত্যক্ষদর্শী প্রথমে আমাদের বিল্ডিং এর একজন ছিল, সে আমাকে জানানোর 15 মিনিটের মধ্যে আমি ওখানে যাই। ওখানে গিয়ে দেখি একটা কুকুর হচ্ছে অলরেডি মরে যাচ্ছে, অবস্থা অধমিত। আর বাকি প্রত্যেকটা জায়গায় কুকুর মরে মরে পড়ে আছে। এন্ড আমাদের এলাকার যারা এই কাণ্ডগুলো ঘটিয়েছে তারা এর মধ্যেই পলিথিন প্যাক করে করে কুকুরগুলোকে সরিয়ে ফেলেছে। তো আমরা 10টা কুকুরের বডি না পেলেও আমরা 3টা উদ্ধার করতে পেরেছি। এন্ড সাথে একটা বিড়ালের বাচ্চাও ভিকটিম হিসেবে ওখানে হয়ে গেছে। বিড়ালটা আর কি ওই কুকুরের বিষের খাবারটা খেয়ে ফেলছিল। ওরা অনেকদিন ধরে আমাদেরকে থ্রেট দিচ্ছিল, প্রায় 3 বছর ধরে। এন্ড লাস্ট 6 মাসে অনেক বেশি করে বলে দিছে, ডিরেক্ট বলে দিছে যে কুকুরগুলোকে এনিহাও এখান থেকে সরাবে। তারা বিভিন্ন ট্যাকটিক্স ইউজ করছে, তাড়াই দেওয়ার। তারপরে তাদের একটা রুলস করছে কমিউনিটিতে যে প্রত্যেক দিন রাত 9টার দিকে একটা গার্ডসদের প্যারেড বের হবে, লাঠি সোটা হাতে নিয়ে যেখানে কুকুর দেখবে সেখানে তাড়া করে একদম মেন রোডের দিকে দিবে, যাতে করে কুকুরগুলা নিজেরাই বিরক্ত হয়ে নিজেরাই জানি রিলোকেট হয়ে যায়। এতে করে হচ্ছে ওদেরকে প্রশ্নবিদ্ধ হতে হবে না যে তারা কুকুর তাড়াইছে। তো এরকম করে যে কোনোভাবেই তারা এই কাজটা করতে পারে নাই, কুকুরগুলো সরাইতে পারে নাই। সিটি কর্পোরেশনও তারা অনেকবার অ্যাপ্লিকেশন করছে কুকুরগুলোকে সরাই নিয়ে যাওয়ার, কিন্তু কোনো রেসপন্স পায় নাই। এরপরে তারা সবচেয়ে নিকৃষ্ট একটা পন্থা ইউজ করে কুকুরগুলোকে হত্যা করেছে। আর এটার জন্য আমি সুস্থ বিচার চাই, এই জন্য আজকে আমি এখানে। আদালত তো আজকে এটা পিবিআই কে তদন্তের ভার দিয়েছে, যেটা আমরা সন্তুষ্ট। কারণ আমরা মনে করি যে বাংলাদেশে যেহেতু পশু পাখির অধিকার রক্ষায় আইন রয়েছে, সাংবিধানিক অধিকার রয়েছে পশু পাখিদের, তো এই ধরনের হত্যাকাণ্ড একটা সহিংসতা চর্চা, সেটা বন্ধ করার জন্য আইনের আশ্রয় নেওয়ার পক্ষে আমরা ছিলাম এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা আদালতের শরণাপন্ন হয়েছি এবং আমরা আশানুরূপ সাড়া পেয়েছি। ঘটনাটি হয়েছিল যে এরকম ঘটনা প্রায় হয়ে থাকে এবং সামনে এরকম হবে বলে আমরা দেখতে পাচ্ছি আশঙ্কা। সেটা হচ্ছে জাপান গার্ডেন সিটি মোহাম্মদপুরে যেটা অবস্থিত, এই কমিউনিটির ভিতরে প্রায় 10 জন কুকুরকে এবং একটি বিড়ালকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে এবং এই 3জন কুকুরের ডেড বডি আমরা সাথে সাথে শনাক্ত করি এবং বিড়াল পাওয়া যায়। তো এই কুকুরদেরকে এর আগেও তারা নানানভাবে নির্যাতন করেছে এবং পেটানোর চেষ্টা করেছে বা বের করে দেওয়ার চেষ্টা করেছে, এবং যারা প্রাণীপ্রেমী রয়েছে তাদের সাথে সবসময় বাকবিতণ্ডা লেগেই রয়েছে কমিটির সাথে। তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে কুকুরগুলোকে হত্যা করা হলো পরবর্তীতে। এই প্রাণীগুলো সিটি কর্পোরেশনের দ্বারা স্পে নিউটার করা এবং স্বাস্থ্য অধিদপ্তর দ্বারা টিকা দেওয়া, জলতঙ্ক টিকা দেওয়া, এগুলো রাষ্ট্রের সম্পদ। এটা কিন্তু বেওয়ারিশ না। নতুন আইনে কিন্তু মালিকবিহীন প্রাণী বলা হয়েছে, বেওয়ারিশ না। এবং এই কুকুরের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। এটা আমার পালিত কুকুর কিনা সেটা কিন্তু প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে এটি রাষ্ট্রের কুকুর, এর অধিকার সাংবিধানিকভাবে রয়েছে এবং আমি সচেতন নাগরিক হিসেবে এবং সংগঠনের প্রধান হিসেবে দায়িত্ব মনে করি। জাপান সিটি গার্ডেনে 22/11/2024 তারিখে রাত 9টায় 10টা কুকুরকে মেরে ফেলা হয়েছিল। এই 10টা কুকুরকে 3টা ডেড বডি আমরা খুঁজে পাই, আর বাকি ডেড বডিগুলো আমরা খুঁজে পাই না। সেই জন্য আমরা প্রাণী কল্যাণে, যেহেতু আমরা অর্গানাইজেশন এবং গভর্নমেন্ট রেজিস্টার্ড, সেই ক্ষেত্রে আমরা স্বেচ্ছাধীন হয়ে আমরা বিজ্ঞ সিএমএম 17 নম্বর কোর্টে মামলা দায়ের করেছি 428, এবং তারা যে ভয়ভীতি দেখিয়েছিল সেই জন্য 506 ধারায় মামলা করেছি। এই মামলার মাধ্যমে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে পিবিআই তদন্ত দিয়েছে যেন যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে, জাপান সিটি গার্ডেনের এই পশু হত্যার সাথে জড়িত আছে, তাদের বিরুদ্ধে সত্যিকারিত তদন্তটা আসার জন্য পিবিআই কে তদন্ত দেওয়া হয়েছে। আশা করি এই পিবিআই এর মাধ্যমে নতুন প্রজন্ম উন্মোচিত হবে এবং কি ভবিষ্যতে যেন আর কোনো পশু পাখিকে বা জীব জন্তুকে কেউ অযাচিত ভাবে কেউ হত্যা না করে, সেই জন্য আমরা প্রতিফলিত একদম ফাইনাল যে রেজাল্টটা ইনশাআল্লাহ সেই রেজাল্টটাই আমরা পাবো।